মুখপাত্রের পদ থেকে বাদ কুণাল, দল থেকে পদ হারালেন কুণাল ঘোষ। রক্তদান শিবিরে গিয়ে বিরোধী দলের সাথে সৌজন্যতা, তারই খেসারত দিতে হলো কুণালকে। একই মঞ্চে ছিলেন সদ্য তৃণমূল দলত্যাগী তাপস রায়। তাপসের সাথে কি গুতোগুতি করব? তবে বিস্ফোরক কুণাল একই বললেন, শুনুন। তাহলে আমি সুদীপ বন্দ্যোপাধ্যায় হয়ে কাজ করব। তো এটার মধ্যে কোথায় দোষ আছে আমি তো এখনো কিছু সেটা বুঝেই উঠতে পারছি না। আমি একজন সাধারণ তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী। আমার যেটা মনে হয়েছে যে দীর্ঘদিন তাপস রায়ের সঙ্গে রাজনীতি করেছি, তার বাইরেও আগে থেকে তাকে চেনা। এখন তিনি ঘটনাচক্রে দুর্ভাগ্যবশত অন্য দলে চলে গিয়েছেন। তো আমি রক্তদান শিবিরে গিয়ে কি তার সঙ্গে মারামারি করব? কিন্তু সেখানে তো আমি আমার মুখ থেকে আমাদের দলের প্রার্থীর নাম উচ্চারণ করেছি। আমি তো বলেছি, আপনারা আমার ভিডিও দেখুন। প্লাস ওই এলাকায় দুটো জায়গায় ডিসপিউট চলছিল, একটু মারামারি হয়েছে, একটু যেরকম হয়। আর ওটা তো কোনো রাজ্য স্তরের কোনো সভা ছিল না, ওটা একদম একটা পাড়ার অনুষ্ঠান, পাড়ার অনুষ্ঠান। সেখানে দুটি গোষ্ঠীর মধ্যে একটা মারামারি ছিল। আমি তাদের সেখানে সাবধান করে দিয়েছি যে ভোটের সময় যাতে কোনো গন্ডগোলে না জড়ায়। তো এর মধ্যে আমি কোনো দোষ করেছি, আমি কি দোষ করেছি আমি তো কিছুই বুঝতে পারলাম না। দেব যখন আক্রমণ করে, যিনি তৃণমূলকে আক্রমণ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন, মিঠুন চক্রবর্তী, দেব যখন তাকে বাবার মতো কিডনি দিতে পারি গার্জেন, তখন কুইজ মাস্টার জেগে ওঠেন না, বা কুইজ মাস্টারের পেছনের পরিচালকরা জেগে ওঠেন না। তো আমি কোন ইয়েটা করেছি? সারা বাংলা তৃণমূল কংগ্রেস কর্মীরা সাক্ষী যে আমি সারা বাংলায় যেখানে দল দায়িত্ব দিচ্ছে, বিজেপি, সিপিএম, কংগ্রেস, আমার থেকে বোধহয় আক্রমণাত্মক এবং কটু কথা আর কে কে বলেন সে আপনারাই বলতে পারবেন। আমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে? আজকে কি তৃণমূল কংগ্রেসের যারা লড়াকু কর্মী তাদেরকে কি রোজ অগ্নি পরীক্ষা দিতে হবে? যে আজকে আমি অমুক জায়গায় অমুকের সঙ্গে দেখা হয়ে গেলে আমার রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন উঠে যাবে? এসব কি কথাবার্তা? এ হয় নাকি কখনো? কিন্তু আমি তৃণমূল কংগ্রেসের কর্মী, আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমি সেভাবেই নিজেকে দেখে এসেছি। আমি দেখবো, তাহলে আমি নিজেই যেখানে আমার টুইটার হ্যান্ডেলে মুখপাত্র বা সাধারণ সম্পাদক ব্যবহার করছিলাম না, অনেক আগে সরিয়ে নিয়েছি। তো ফলে তারপরে কে কি প্রেস রিলিজ দিল সে আমি কি করবো বলুন? তাহলে কি দাঁড়ায়? আমি গতকাল রাতেও খড়গপুরে মিটিং করে এসেছি, আরো অনেকে যারা মিটিং করছেন বিভিন্ন জায়গায় তাদের সঙ্গে মিটিং করছে। আজকেই আমার বিকেলের পর থেকে আমি কৃতজ্ঞ সারা বাংলার তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের কাছে। আমার হোয়াটসঅ্যাপ উপচে গিয়েছে, কারণ তারা তৃণমূল কংগ্রেস মানে শুধু তো যারা বসে বক্তৃতা করছি তারা নয়, যারা গ্রামে গঞ্জে দেওয়াল লিখছে, পোস্টার মারছে, মাটিতে দাঁড়িয়ে বিজেপি, সিপিএম, কংগ্রেসের সঙ্গে লড়ছে। আজকে আমি ব্রাত্য বসু সাক্ষী, ছুটে গিয়ে তাপস রায়কে বুঝিয়েছিলাম যে তাপসদার দল ছেড়ো না, দল ছেড়ো না, দল ছেড়ো না। সেটা মিথ্যা হয়ে যাবে। একদিন একটা রক্তদান শিবিরে দেখা হয়েছে বলে আমি তো বলছি, তাপসদা ভালো নেতা বলেই তো তাকে বোঝাতে গেছিলাম, কিন্তু একটা অন্য দলে চলে গিয়েছেন। এটা রাজনৈতিক লড়াই। আমাদের দলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, আমি সেখানে দাঁড়িয়ে আমি তো সেটাও বলেছি, আমাদের দলের প্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের, প্রার্থীর নাম অভিষেকের, প্রার্থীর নাম সুদীপ বন্দ্যোপাধ্যায়। এর থেকে বেশি আমি কি করব? আমি ওখানে কি গোতাগুতি করবো না? একটা বিষয় সেটা হচ্ছে যে কুইজ মাস্টারের পেছনে পরিচালকরা থাকতে পারে, আপনি আশঙ্কা প্রকাশ করছেন। এই পরিচালকরা কারা? দলের শীর্ষ নেতৃত্ব হবেন, আমি কি করে বলবো? তারা সব মহানুভব, মঙ্গল করুন, ঈশ্বর তাদের মঙ্গল করুন। আমি 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 তৃণমূল কংগ্রেসের, আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম, তৃণমূল কংগ্রেসে আছি এবং তৃণমূল কংগ্রেসেই থেকে যাওয়ার চেষ্টা করব। আমি কার যেন একটা সই দেখলাম, আমি সেই জন্য কুইজ মাস্টার বলেছি।
আমি প্রেস রিলিজটা আমাকে একজন পাঠালো, দেখো আমাকে তো কেউ পাঠায়নি, আমাকে কেউ ফোনেও বলেনি। এ তো সেই সব অদ্ভুত ব্যাপার। 2013 সালেও শুনেছিলাম আমাকে কে কি চিঠি পাঠিয়েছে, আজও এলো না। তো সেরকম একটা চিঠি ঘুরছে, আমি ধরে নিচ্ছি সত্যি। তো সেখানে একজনের সই আছে, আমার তো ভালো লাগতো, এদের সঙ্গে তো বন্ধুর মতো সম্পর্ক। একটা ফোন করেও বলতে পারতো, কুণাল তুমি যেগুলো ছাড়তে চেয়েছিলে আমরা তোমাকে অব্যাহতি দিচ্ছি, ইউ আর hereby রিলিজড। রিমুভ তো যায় না। আমি তো কোনো দল বিরোধী কাজ করিনি। আমাকে যখন দল শোকজ করেছিল, আজ বলছি, আমি সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছি। আপনারা একজনও বলতে পারবেন কুণাল ঘোষ সেই চিঠির কপি মিডিয়াকে খাইয়ে দিয়েছে? একজনও বলতে পারবেন? একজন? ঈশ্বর সাক্ষী, আমার মরা বাবা মার দিব্যি, আমাকে শোকজ করা হয়েছিল, আমি তার উত্তর দিয়েছি, ডিসিপ্লিন সোলজার। কিন্তু মিডিয়াকে সেই চিঠি আমি একজনকেও দিইনি। কিন্তু যদি আমাকে রিমুভদের খবর মিডিয়া থেকে জানতে হয়, তাহলে সেই চিঠিতে আমি কি উত্তর দিয়েছিলাম সেগুলো তো মিডিয়াকে দেওয়ার নৈতিক অধিকার আমার থাকছে। বলছি, তাপস রায় আজকে এই আপনাকে এখান থেকে সরানোর পর সিদ্ধান্তের পর তাপস রায় বলছেন যে এরপর তো কোনো বিয়ের অনুষ্ঠানেও তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে দেখা করা যাবে না। আর এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মন্তব্য প্রসঙ্গে এর আগেও তৃণমূল কংগ্রেসের সঙ্গে একই ঘটনা ঘটেছিল এবং আজকেও সেম জিনিস ঘটলো। এবং সেই প্রসঙ্গে তাপস রায় বলছেন যে সুদীপ প্রত্যেকটা ঘটনার পর